দিদি নাম্বার 1। নমস্কার, আমি রিম্পি মুখার্জি। আর এই যে 4ই ডিসেম্বর আমাদের হোস্টেলে একটা ফ্রেশার্সের অনুষ্ঠান হয়েছে। তো সেখানে সকাল থেকে কি হয়েছে, আমি সারাদিন কি করেছি, কিভাবে অনুষ্ঠানটা জয়েন করেছি, কিভাবে শেষ হলো, পুরোটা তোমাদেরকে দেখাতে চলেছি। তো একদম প্রথম থেকে আছে, মন দিয়ে দেখে দেওয়া, অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে। চুপচাপ দেখে যাবে, কোথায় কেমন লাগলো জানাবে। চলো তাহলে ভিডিওটা আরম্ভ করি। টিউশন থেকে আসার পরে এই গানটা শুনে ছুটতে চলে এলাম চারতলা দেখতে কি আরম্ভ হচ্ছে দেখি তো। গুড মর্নিং সবাইকে। প্রত্যেকবার হোস্টেলে যখন নতুনরা আসে তখন ফ্রেশার্স, আর যখন দিদিরা চলে যায় তখন ফেয়ারওয়েলের অনুষ্ঠান হয়। এটা মানে আমাদের হোস্টেলবাসীদের কাছে খুব একটা আনন্দের খবর। ভালো ভালো খাওয়া দাওয়া হয় সারাদিন ধরে, রাতে গান বাজনা হয়, পুরো নাচ হয়। তো সবাই আমরা অপেক্ষা করি এই অনুষ্ঠানটার জন্য, এবং এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের একটা টান তৈরি হয় হোস্টেলবাসীদের সাথে, হোস্টেলের সাথে। রাতে দিদিদের কাছে গেলাম চারতলায় দেখতে ওরা কি করছে, নাম টাম সব রেডি করছে, লিস্ট। এখন সব গোছানো টোছানো চলছে, কালকে অনুষ্ঠান হবে। কাল আবার আমার প্রথমেই টিউশন সকালে, তারপর কলেজ। গুড মর্নিং গাইস। দিয়ে এখন নেমে আমি কলেজ যাচ্ছি, কারণ কলেজে আজকে আমার গানের কম্পিটিশন আছে, যার জন্য আমি খুবই টেন্সড। এবং আমার এটা ভেবে খারাপ লাগছে যে আজকে হোস্টেলে খাওয়া দাওয়া হবে কিন্তু আমি থাকতে পারবো না। ঠিক কাজের দিনই কাজ করতে হবে, যেদিন ফাঁকা থাকি সেদিন ফাঁকা। অবশ্যই এখানে ফাঁকা সেরকম থাকি না, সব কাজ নিজেকেই করতে হয়। তো কি আর করা যাবে, সবাই আনন্দ করুক। চলো আমি কলেজ যাই। গান গাওয়ার পর অবস্থা। দিয়ে আমার আর কি, সে অন্য দিনের মতোই রুমমেটরা খাবার রেখে দিয়েছিল হটপটে, সেখান থেকেই বার করে খেলাম। দিয়ে খাওয়ার পরেই 3টে বাজলেও, টায়ার্ড থাকলেও শ্যাম্পু দিলাম, স্নান করলাম। এদিকে আমি রেডি হতে হতে কফি পকোড়া সব হয়ে গেছে। Disconnected. দিদি নাম্বার 1। चांदी को चांदनी चौक में, चांदनी रात में, चांदी की चम्मच से चटनी चटाई, चंदू की चाचा कभी छोड़ दिया, कभी कैच किया।
जान की कुर्बानी ले ले दिल मर जानी, तबाही पक्की है आग तू मैं पानी। टनना मेरे महबूब समझिए जरा मौके की नजाकत, मेरे महबूब समझिए जरा मौके की नजाकत, के खरीदी नहीं जा सकती हसीनों की इजाजत, के खरीदी नहीं जा सकती हसीनों की इजाजत। এটা ছিল আমাদের পারফরমেন্স। প্রথমে কোরিয়ান গান, তারপরে ইশকওয়ালা লাভ, দুটো একসাথে। তো এই গানটার আর একটা আলাদা ভিডিওতে আমি দিয়েছি, সেটা দেখে নিও, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর এর আগে মানে যারাই নাচ করে, ভালো ভালো গান হলে আমরা দর্শকরা এমনিতেই নাচতে লাগি, ওরাও নাচে, আমরাও গান শুনে শুনে দেখতে দেখতে নাচি। আর ডু ইউ নো, এখানে আমার সবথেকে ইন্টারেস্টিং মানে আমার অ্যাচিভ কোনটা হয়েছে, আমাদের হোস্টেলের ওয়ার্ডেন ম্যাম, যিনি কিনা খুব স্ট্রিক্ট, একটুকুও সেরকমভাবে হাসেন না, এক্সট্রা কথা বলেন না, তার পরের দিন যখন আমি টিফিন আনতে গেলাম, ম্যাম আমাকে বলছে, কালকে তুমি যখন গান করছিলে তোমার স্টাইলটা আমার খুব ভালো লাগছে, তোমার অ্যাটিটিউডটা আমি দেখেই যাচ্ছিলাম তোমাকে। এটা শুনে আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে ম্যাম এটা নোটিস করেছে এবং আমাকে পরে বলছে যে, জানো এই কালকে কিন্তু রিম্পিকে বেশ ভালোই লাগছিল, ও যেভাবে অ্যাটিটিউড দিচ্ছিল আমি তো হাঁ করে দেখছিলাম। বাকি বান্ধবীরা ছিল আমার, তাদেরকে বলছিল, আমি ওদের পাশে ছিলাম, আমি অবাক ম্যামের এই কথাটা শুনে। झूमे जब बदन की देखा न कटन की चादर बिछा, समझिए जरा मौके की नजाकत, के खरीदी नहीं जा सकती हसीनों की इजाजत, के खरीदी नहीं जा सकती हसी। এটা হচ্ছে আমার দ্বিতীয় গান, এটাও আলাদা করে দেওয়া আছে, দেখে নিও। বল আমার জলে এটা হচ্ছে আমাদের খাবার ঘর অর্থাৎ ডাইনিং হল, এখানে আমরা প্রতিদিন খাই। एक झल से आवाज चिकन कुकुड़ू तेरी भूख का इलाज चिकन कुकुड़ू।